আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার, শামিমাস কুকবুক থেকে আরও একবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার নতুন এই রেসিপিটি শুরু করতে যাচ্ছি। আর আমি আজকে শেয়ার করতে যাচ্ছি মাত্র 1 কাপ সুজি এবং একটি ডিম দিয়ে অসাধারণ স্বাদের সুজির একটি পিঠা রেসিপি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনিটা আমি আমার টেস্ট বুঝে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিয়ে দিতে পারেন। এরপর আমি একটি হ্যান্ড উইচ দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, যেন ডিম এবং চিনিটা যেন ভালোভাবে মিশে যায়। তো সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখতেই পাচ্ছেন ডিম এবং চিনিটা ভালো মতো মিশে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি সুজিটা কিন্তু কোনোভাবে টেলে নেইনি, আমি কাঁচা অবস্থায় সুজিটা দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো একটা টেস্ট আসবে। আর না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপর আমি ভালো মতো এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর জন্য আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা অলরেডি কিছুক্ষণ রেস্টে রাখার জন্য এটা অলরেডি সফট হয়ে গিয়েছে। এখন আমি 2 হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে কিছুটা পরিমাণ সুজির ডো নিয়ে নিলাম। এরপর আমি ঠিক এভাবে গোল গোল করে পিঠাগুলো তৈরি করে নিব। চাইলে আপনারা লম্বা আকৃতিরও পিঠা তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে এভাবে রাউন্ড শেপ দিয়েই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম। আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে পিঠাগুলো এখানে দিয়ে দিব। তো আমি সবগুলো পিঠা একবারেই দিব না, আমি অর্ধেকটা পরিমাণ পিঠাগুলো দিয়ে দিচ্ছি, এতে করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে সুবিধা হবে। আর তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর পিঠাগুলো ছেড়ে দিবেন। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিবেন, তা না হলে দেখা যাবে পিঠাগুলো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতেই রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো পিঠাগুলো আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আর এরকম করে আমি পিঠাগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। তো এই পিঠাগুলো ভেজে নিতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে পিঠাগুলো সুন্দর করে ভেজে নেওয়া যায়। তো এভাবে করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক পাশ কালার চলে এসেছে। আমি এখন অপর পাশটা উল্টিয়ে দিয়েছি। তো অপর সাইডটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলো ভেজে নেবেন, কোনোভাবেই চুলার আঁচটাকে বাড়ানো যাবে না। তো পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম কালার হওয়ার পর আমরা পিঠাগুলো তুলে নিব। এখন আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এখন আমি তেল থেকে উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর আমি পিঠাগুলো রেখে দেব। তো আমি বাকি পিঠাগুলো এভাবে ভেজে নিয়েছি। তো আমার এখানে 1 কাপ সুজি থেকে 12টি পিঠা আমার হয়েছে। আপনারা যদি সুজির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে সেক্ষেত্রে ডিমের পরিমাণ এবং চিনির পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো এইভাবে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আমি এখন একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন উপরটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কিন্তু একদম সফট হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাত্র একটি ডিম এবং 1 কাপ সুজি দিয়ে দারুণ মজার একটি সুজির পিঠা। এই পিঠাগুলো বানাতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো লাগে।
আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।